আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকের উদ্দেশ্য একটাই যে এই নদী ভাঙ্গন মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা সবাই দেখতেছি যে যেভাবে নদী ভাঙতেছে, এভাবে যদি ভাঙতে থাকে একসময় দৌলতদিয়া ঘাট থাকবে, আর যদি দৌলতদিয়া ঘাট এখানে না থাকে তাহলে আমাদের থাকারও কোনো মানে হয় নাই। এখন আমরা যদি এখানে যতটুকু পারি, আমি হচ্ছে আমার যারা ভালোবাসার মানুষ আছে, ছোট ভাই ব্রাদার, সবাইকে আমি এখানে আমন্ত্রণ করছি। সবাই আসছে, আরও আসতেছে সবাই। এখানে দেখতেছেন আপনারা যে যেভাবে ভাঙতেছে, যদি এটা কোনোভাবে অন্ততপক্ষে আটকানো যায়, তারপরে যদি একটা বাজেট ঘোষণা হয়, তারপর হচ্ছে ধরেন এটা একটা সুফল হবে। কিন্তু আপাতত মানে প্রথম পর্যায়ে যদি আমরা এখানে না দাঁড়াই, যেভাবে ভাঙতেছে আপনারা নিজেরাও দেখতেছেন, একটা সময় একদম পুরোটা ভেঙে যাবে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তোমাদের কার্যক্রম তো এভাবে অব্যাহত থাকবেই। হ্যাঁ, আমার এখানে আসার আরেকটা মূল কারণ হচ্ছে যে যেহেতু আমি এখানে আসছি, আমার দেখা দেখি হলেও যে আরো দুই একজন মানুষ আসুক, যাতে একজন একজন করে যদি এখানে আসে, যতটুকু হয় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াক। অন্তত পক্ষে তারা যদি তাদের আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে না পারে, তা গায়ে খেটে হলেও একটু হলেও তাদের এই প্রশান্তির কাজটা করে দিক, যাতে নাকি তারা তাদের এই নদী ভাঙ্গা থেকে তারা একটু রক্ষা পায়। আর আরেকটা কথা হচ্ছে, এখন বর্তমানে আপনারা জানেন যে সামনে চেয়ারম্যান ইলেকশন হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে শুধুমাত্র একজন না, যারা ক্যান্ডিডেট আছে, যতগুলো ক্যান্ডিডেট আছে, আমি চাই যে সবাই তো মোটামুটি ভালো, তার জন্যই তারা ক্যান্ডিডেট হয়েছে। তো যারা ক্যান্ডিডেট আছে সবাই যেন এইভাবে আগে আসে মানুষের মাঝে। আর অন্তত পক্ষে নির্বাচিত যে কেউ হতে পারে, যেই হোক, কিন্তু তারা যদি এভাবে আগে আসে, আগে আসার ফলে অন্তত পক্ষে সাধারণ মানুষের একটু হলেও উপকৃত হবে। আর আমার চাওয়া এটাই যে আমি যেহেতু একটু করতেছি, আমাকে দেখে যেন আরো দুইজন আসে, দুইজন হলেও এই মানুষের একটু হলেও উপকার হবে। আমার মেন উদ্দেশ্যই এটা, মানে মানুষের পাশে। ধন্যবাদ আপনাকে যে আমরা